চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী ও সচেতন নাগরিক সমাজ উদ্যোগে গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নির্মমভাবে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও সীতাকুণ্ডে সাংবাদিকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে ৪টার দিকে ও সীতাকুণ্ড পৌরসভার সীতাকুণ্ড প্রেস ক্লাবের সামনে স্থানীয় কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইম চৌধুরী, জাতীয় অর্থনীতি পত্রিকার যুগ্ম সম্পাদক ও প্রেস ক্লাবের সহসভাপতি খায়রুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসাবুজ্জামান আসাদ ও ছাত্র প্রতিনিধি ইফতি, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি রিয়াজউদ্দিন মাসুম, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি রেজাউল হোসেন পলাশ, এনটিভি অনলাইন প্রতিনিধি এইনেট শাওন, দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রশিদ মাহিন, বাংলা টিভি প্রতিনিধি নওশিন আল মাহমুদ, সিএনটিভি প্রতিনিধি রাফি চৌধুরী। এই সময় মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্য ঘটনায় সাংবাদিক আনোয়ার হোসেনকে বেধড়ক মারা হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বছরের পর বছর ধরে নির্যাতিত হচ্ছেন সাংবাদিকরা। দেশে সাংবাদিক নির্যাতনের পরিসংখ্যান দেখলে আটকে উঠতে হয়, কিন্তু সাংবাদিক নির্যাতনের বিচার হয় না। ভয় ভীতি, হুমকি ধমকি, মামলা মোকদ্দমা, মারাত্মক শারীরিক নির্যাতনে জখম থেকে শুরু করে গুম কিংবা খুন নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। চট্টগ্রাম সহ সারা দেশে এ বিভাগীয় শহর কিংবা মফস্বল সর্বত্রই চলছে এই নির্যাতন। কোন স্থানীয় বা জাতীয় দুর্যোগে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করেন। আজকে সাংবাদিক সমাজের রক্তাক্ত কলম, রক্তাক্ত সাংবাদিক সমাজ কেন একের পর এক সারা বাংলাদেশে একের পর এক সারা বাংলাদেশে 5 আগস্টের পর হইতে যেখানে চাঁদাবাজি হচ্ছে ওইখানে সাংবাদিকেরা সঠিক তথ্য, সঠিক নিউজ, সঠিক ঘটনা তুলে ধরতেছে এবং প্রকাশ্য তুহিন ভাই উনার কি অপরাধ ছিল, উনারা চাঁদাবাজি করছেন, উনি লাইভে দেখাইছেন, এটা ফেসবুক লাইভে। এটা বারবার হুমকি দেওয়ার পরেও উনি ওদের কাছ থেকে মাথা নত করেন নাই। উনাকে দিন দুপুরে প্রকাশ্য জনগণ এবং পুলিশ বাহিনীর সামনে কুপিয়ে জব করে হত্যা করেন। এতে প্রমাণ করে দেশ একেবারে আইন শৃঙ্খলা ব্যর্থ। যে দেশে সাংবাদিকদের নিরাপত্তা নাই, যে দেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না, যে দেশে মানুষ কলম মন খুলে লিখতে পারে না, স্বাধীনভাবে লিখতে পারে না, ওই দেশে সাংবাদিকেরা যেখানে স্বাধীন নয়, জনগণ কিভাবে আপনার স্বাধীনতা পাইবে? আমরা বলবো সাংবাদিক সমাজের পক্ষ থেকে আজকে যে সাংবাদিক নিরাপত্তা আইন করতে হবে, সাংবাদিকদের কালাকানুন বাতিল করতে হবে, সাংবাদিক হত্যা মামলাগুলি বিচার করতে হবে। রুমি হত্যা সহ এ পর্যন্ত যত হত্যা হয়েছে প্রত্যেকটা ঘটনার আমরা বিচারের দাবি জানাবো এবং তুহিন হত্যা মামলার যারা প্রকাশ্য হত্যা করেছে উনাকে কুপিয়ে উনাদেরকে ফাঁসি ঝুলিয়ে বাংলাদেশে ওদেরকে ফাঁসি কার্যকর করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে সাংবাদিকদেরকে আমরা এভাবে পিটিয়ে শাস্তি এভাবে হয়। সাংবাদিকদের কোনো নিরাপত্তা আইন নেই, কোনো নিরাপত্তা বলে নেই। সাংবাদিকেরা সকালে একটা কলম নিয়ে বাইর হয়, সন্ধ্যাবেলা লাশ হয়ে বাড়ি ফিরে। বউ বাচ্চার কান্না দেখলে উনাদের কী অপরাধ ছিল? একটা সত্য ঘটনা তুলে ধরছে, এটাই অপরাধ। তাহলে কেউ যদি সত্য কথা লিখতে না পারে, এটা যদি অপরাধ হয়, তাহলে এই দেশের স্বাধীনতা বলতে কিছু রইল না। আমরা আজকে সাংবাদিক সমাজ এটা বলবো যে সাংবাদিকদের নিরাপত্তা আইন করতে হবে। আমি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমরা সরকারকে 21টা দাবি দিয়েছি, তার মধ্যে বারবার বলেছি সাংবাদিকদের সুরক্ষা আইন, সাংবাদিকদের অপরাধ যদি হয়ে থাকে কাউন্সিলের মাধ্যমে আপনার বিচার করতে হবে, প্রেস কাউন্সিলের মাধ্যমে। এভাবে আদালতে মামলা করা যাবে না। একের পর এক সাংবাদিক পলাতক, একের পর এক সাংবাদিক হত্যা করা হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা চরম অবনতি। আমরা তুহিন ভাইয়ের হত্যার ফাঁসি চাইয়ে এবং এদের দৃষ্টান্তমূলক গ্রেপ্তার চেয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাময়িক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই অবস্থার জন্য আমি অবশ্যই দায় দেব সরকারকে, সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় দেব। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিকভাবে কাজ করার মতো সাহস দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দেশের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে মুখ বন্ধ করে বসে আছে তা আমরা দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের চেয়ার যদি সামলাতে না পারেন, আমরা বলবো দেশ যদি সামলাতে না পারেন, তাহলে আপনি গদি ছেড়ে দিন, আপনার বিকল্প আমরা খুঁজে নেব। আমরা জুলাই আন্দোলনেও আমরা দেখেছি সাংবাদিক ভাইয়েরা আমাদের কিভাবে
আমাদের সাহায্য করেছিল। যদি সাংবাদিক ভাইরা না থাকতো আমরা আজ হয়তো এই স্বাধীনতাটাও ঠিকমতো অর্জন করতে পারতাম না। একমাত্র সাংবাদিক ভাইরা আমাদের সাথে ছিল বলে আমরা বিশ্বব্যাপী আমাদের আন্দোলনটা ছড়িয়ে দিতে পেরেছি। আমরা যখন আমাদের নেটওয়ার্ক বন্ধ ছিল, এই সাংবাদিক ভাইয়েরা কিন্তু আন্দোলনটা চালিয়ে গিয়েছিল। তখন আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা তখন পোস্ট হতে কোনো ভিডিও শেয়ার করতে পারতাম না, তখন সাংবাদিক ভাইয়েরাই নিউজ করে করে টিভির মাধ্যমে তা বিশ্বব্যাপী তুলে ধরেছিল। আমরা 5 আগস্টের পরও আমরা চেয়েছি সাংবাদিক ভাইয়েরা স্বাধীনভাবে কাজ করবে, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে না। তারা যেখানে অন্যায় দেখবে সেখানে ছুটে যাবে, সেখানে নিউজ করবে, তার জাতির সামনে তুলে ধরবে। যারা সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের বিচার আয়তান্তে সাংবাদিক ভাইয়েরা কাজ করবে। আমরা গতকাল দেখতে পেয়েছি ঢাকার গাজীপুরে তুহিন ভাই অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন একটা ভিডিও ধারণ করছিল তখন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সাথে সাথে বলতে চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলকভাবে শাস্তির আওতায় আনতে হবে। যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারেন এই দেশে আরো অনেক হত্যাকাণ্ড হবে। গাজীপুরের মধ্যে আমাদের এক সংবাদকর্মী ভাইকে, আসাদুজ্জামান তুহিন ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, অন্তর থেকে ঘৃণিতভাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দেশের এই ক্লান্তি মুহূর্তে যখন চারদিকে চাঁদাবাজ দুর্নীতি চলছে তখন আমাদের এই সংবাদকর্মী ভাইয়েরা সেগুলো ভিডিও ফুটেজের মাধ্যমে তারা সেগুলো জনগণের সামনে তুলে ধরছে। এই যে তুলে ধরার মধ্যে দিয়েই মানুষ সেই চাঁদাবাজগুলোকে রুখে দিচ্ছে, সেই চাঁদাবাজগুলোকে দেখতে পাচ্ছে প্রকাশ্যে। তারা তাদের পথকে ক্লিয়ার করার জন্য, তাদের এই চাঁদাবাজদের পথকে ক্লিয়ার করার জন্য তারা আমাদের সংবাদকর্মী ভাইদেরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করছে, যাতে তারা সুন্দরভাবে চাঁদাবাজি করতে পারে। সেজন্য আমাদের সংবাদকর্মী ভাইদেরকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করছে, পাথর নিক্ষেপ করে মাথা থেতলিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয়, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার কাজ হচ্ছে আপনি চাইলে সব কিছু সম্ভব। আপনি চাইলে কিন্তু মুহূর্তের মধ্যেই দেশের যেই এই আইনশৃঙ্খলা বাহিনীর যে করুণ পরিণতি হচ্ছে সেটা আপনি চাইলে কিন্তু সব কিছু ঠিক করে দেওয়া সম্ভব। কিন্তু আমরা আপনার কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আপনাকে সাধুবাদ জানাবো এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাবো, আপনি আইনশৃঙ্খলা বাহিনীর যে করুণ পরিণতি রয়েছে বর্তমানে সেটা আপনি ঠিক করুন। সেটা যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে আপনি ছাত্র প্রতিনিধিকে বলেন, আমরা বিকল্প পথ খুঁজে নিব। বিকল্প পথ অ্যাভেলেবেল রয়েছে, আমরা প্রয়োজন আপনাকে সরিয়ে অন্য আরেকজনকে দায়িত্ব দিব। তবুও আপনি আপনার গদি ছেড়ে দিন যদি আপনার দায়িত্ব আপনি যথাযথ পালন করতে না পারেন। কিভাবে একজন সংবাদকর্মী ভাইকে দিবালোকে মানে রাত্রে সবার সামনে প্রকাশ্যে দিবালোকে হত্যা করে, কিভাবে করে? তো আমরা এর তীব্র নিন্দা জানাই। আর এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।